ম্যাডামের কন্ডিশন আগের থেকে হয়তো কিছুটা স্লাইট হয়তো ভালো, কিন্তু ম্যাডামকে যদি কন্ডিশন এমন হতো যে বিদেশ নেওয়ার মতো যদি অবস্থা থাকতো তাহলে হয়তো বা সিঙ্গাপুর নিয়ে যেতেন, অন্য দূরের কোথাও না, ইউরোপ বা এরকম কোনো কিছু না, কারণ সিঙ্গাপুর কম্পারেটিভলি একটু কম লাগবে, অন্যান্য দেশে আর একটু বেশি লাগবে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনার সেই ধরনের অবস্থার জন্য ম্যাডাম ফাইটার, ম্যাডামের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে ৬ বার মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন। এই ভদ্র মহিলা, এই মজলুমের নেত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি দেশবাসীর কাছে ডক্টর জাহিদ দোয়া চেয়েছেন ম্যাডামের জন্য যে গণতন্ত্র এদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন, এবং এটা আমরা কামনা করি যে সমগ্র বাংলাদেশের প্রতিটি মসজিদে, মন্দিরে, গির্জায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমি এখানে আসার আগেও আজকেও একটা এতিমখানায় 200 বাচ্চাকে খাইয়ে এসেছি, গতকালকেও এতিমখানার এতিম বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন জায়গায়, এই যে এতগুলো মানুষের কোটি কোটি হাত, এখানে মিরাকলের দরকার আছে, এবং সেই মিরাকলটা হোক এটাই আমাদের প্রত্যাশা। এবং ওনার এই সুস্থতা, ওনার রোগ মুক্তির জন্য সমগ্র বাংলাদেশের জনগণ যেভাবে চাচ্ছেন, ইনশাল্লাহ আমি মনে করি যে ওনাকে একটা স্টেবল কন্ডিশনে, যেটা জাহিদ ভাই নিজেও বলেছেন, যদি সুযোগ পাওয়া যায় ভালো হয় তাহলে বিদেশ নেওয়া যাবে। বাট এখনকার যে অবস্থা, যে হাই অল্টিটিউডে অ্যাটমসফিয়ারিক প্রেশার যেটা আছে, সেই অবস্থাটা ওনার এই মুহূর্তে নেই। তবে ইনশাল্লাহ আপনারা সবাই যদি দোয়া করেন, দেশবাসী যদি দোয়া করেন, সব কিছুই কিন্তু আল্লাহ করতে পারেন। এটাই আমাদের একমাত্র ভরসা, এটাই আমাদের প্রত্যাশা।